সব স্বপ্ন সব আশা এক মুহূর্তেই নষ্ট হয়ে গেল। নিজের চোখের সামনেই দেখতে হলো সব কিছু কীভাবে নষ্ট হচ্ছে। গরিবের স্বপ্ন পূরণ হয় না, গরিবের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। জানি না আল্লাহ পাক কেন এমন করে বা কী জন্য এমন করে, সবই আল্লাহর ইচ্ছা। শুধু এটুকুই বলতে পারি যে গরিবের কপালেই বারবার ঠাটা পড়ে। তাই তো আমার এত স্বপ্ন, এত আদর, যত্ন, ভালোবাসা সব কিছু এক মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। বংশ রক্ষার মতো একজনও থাকলো না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। পাঁচমিশালি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে মোটামুটি ভালো আছি। তারপরেও অনেক বিপদ আপদ, দুঃখ কষ্টের মধ্যে দিয়েও যেতে হচ্ছে, তারপরেও বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ সকল অবস্থাতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেছেন ভালো করেছেন, হয়তো আমার জন্য, হয়তো এটাই আমার জন্য ভালো ছিল, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো সহজেই মেনে নিতে পারি না। আর কিভাবে বা মেনে নিব বলুন? যদি বংশরক্ষার মতো একজনও থাকতো তাহলেও তো মনটাকে বোঝাতে পারতাম যে না, একজন তো আছে। কিন্তু আমার সব কিছু সাজানো স্বপ্নগুলো চোখের সামনে এভাবে একটার পর একটা নষ্ট হতে দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেন শেষ হয়ে যাচ্ছে। একা একা আমি কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছি। তারপরেও প্রতিনিয়ত চলতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, খেতে হচ্ছে। এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের ভবিতব্য, আর এটাই আমাদের নিয়ম। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, প্লিজ আমাকে ফুল টাইম না দিয়েও অন্তত 2 থেকে 3টা মিনিট দিতে পারেন। আমার ভালো লাগবে, আমার উপকার হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভালোবাসা, অসুস্থ হয়ে খাওয়া দাওয়া সব কিছুই ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরেও আমার কোলে উঠতে কিন্তু ভুল করে না, আমার কাছে আসতে ভুল করে না। নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। আজ 5 দিন হয় কিছুই খায় না, তারপরেও আমার কথা শুনলে আমার কাছে চলে আসে। একটার পর একটা জবাই করছি, একটার পর একটা ফেলে দিচ্ছি। মোট 3100 টাকা দিয়ে আমি 31টা মুরগির বাচ্চা কিনেছিলাম। সেই 31টা বাচ্চায় আমার ঘর বাড়ি উঠোন সব কিছু ভরিয়ে রেখেছিল। আত্মীয় স্বজনের বাসায় যাওয়াও বন্ধ করে দিয়েছিলাম এদের জন্য, যে এদের কষ্ট হবে। যখন ছোট ছিল তখন যদি মারা যেত তাহলেও হয়তো কষ্ট কিছুটা কম হতো, কিন্তু সবগুলো যখন বড় হয়ে আমার ভালোবাসায় পরিপূর্ণতা পেয়েছে আর ওদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল আমাকে, প্রত্যেকটা মুহূর্তে আমার ঘর বাড়ির চারিদিকে যেন ওরা বিচরণ করত। আমার কথা শুনলেই ছুটে আসতো আমার কাছে। আর সেই সবাই এখন আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়ে সবাই যার যার মতো চলে যাচ্ছে। জবাই করতেও কষ্ট হচ্ছে, পাচ্ছি না, তারপরেও 2-1টা না করলেও হচ্ছে না, সবগুলো নিজে হাতে ফেলে দিতেও কষ্ট হয়, কারণ বড় বড় হয়ে গেছে। প্রত্যেকটা মোরগ মুরগি আমার 1 কেজি করে হয়েছে, বিক্রি করলে 450 টাকায় কেজি, একটা মুরগি 450 টাকা মোরগ, কিন্তু তাও করতে পারিনি। জবাই যে করব সেটাও করতে পারছি না। এটা হচ্ছে আমার গলা ছেলা বড় মোরগ, যেটা শাইনুরের নামে ছিল। সেদিন শাইনুরকে ফোন করে বলেছিলাম তোমার মোরগটায় কী করব। ও বলেছিল তুমি বিক্রি করে দাও।
কিন্তু আমি বিক্রি করতে পারিনি। মনে হচ্ছিল ভালো হয়ে যাবে, থাক ভালো হয়ে যাবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি না, সেটাও মারা গেছে। লিপিটটা জবাই করে দিয়েছিলাম। এভাবে একটা একটা করে কতগুলো মারা গেছে, কতগুলো জবাই করেছি, আবার কতগুলো কয়েকটা আবার আমার আশপাশের এক বউকেও দিয়েছি, আমার এক জাকে দিয়েছি। তো এভাবেই আমার মোরগ মুরগির বংশটা একবারে শেষ হয়ে গেল। এখনও 2-4টা যা আছে সেগুলোও খুব অসুস্থ। মনে হচ্ছে না যে বংশ রক্ষার মতো কেউ থাকবে। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ হয়তো ভালো জানেন। এটা হচ্ছে আমার মেজো ভাসুরের বাড়ি। তো মেজো ভাসুরের বাড়ি, আর ওটা হচ্ছে আমার বাড়ি। এই মাঝখানের জমিটা, ফাঁকা জায়গাটা হচ্ছে আমার। এখানে আশা আছে ফল বাগান লাগাবো, ফল গাছ লাগাবো, একটা ফলের বাগান করব। কিন্তু স্বপ্ন দেখতেও এখন আর ভয় করছে। তো মেজে যারাও কেউ বাড়িতে নাই, আমি একেবারে একা হিমিকে নিয়ে। এই অবস্থায় আমার সত্যি খুব মানসিক ডিপ্রেশনে ভুগছি। আমার একদম কিছুই ভালো লাগছে না। ওরাও কেউ বাড়িতে থাকলে তো যা হোক একটু কথাবার্তা বললে ভালো লাগতো, তারপরে ওরাও কেউ বাড়িতে নাই। তো আমি মরগটা এখন ফেলে দিতে যাচ্ছি। মেজো ভাবিদের বাড়ির পেছনে একটা বাগান আছে, সেখানেই ফেলে দিব। নিজের হাতে পোষা পশু পাখি গাছপালা সেগুলো নষ্ট হতে দেখলে কার কতটা কষ্ট হয় আমি জানি না, তবে আমি প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ি, অনেক কষ্ট হয় আমার। আর সেই কষ্টের ফলে এখন আমার যে কী অবস্থা সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেক কষ্টের কথা, কঠিন কথা বলে ফেললাম, হয়তো তোমাদের ভালো লাগবে না জানি, কিন্তু আমার কিছু এই মুহূর্তে আর আসলে কিছুই বলার নাই। এই মোরগটাও আজ 4-5 দিন ধরে অসুস্থ। তো হেঁটে চলে বেড়াই, ভাবলাম মনে হয় ভালো হয়ে যাবে। 1 কেজি করে কিন্তু ওজন হয়েছে মোরগ, কিন্তু আজ 4-5 দিন ধরে খায় না, যার কারণে মোরগগুলো কিন্তু অনেক শুকিয়ে গেছে, পাতলা হয়ে গেছে। সকালে দেখি যে এর চোখ দুটো যেন বন্ধ হয়ে গেছে, চোখই খুলতে পারছে না। তো ভাবলাম এটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই, জবাই করে দিই। তাই এখন এটাকে জবাই করব, আর জবাই করে দুপুরে মোরগের মাংসটাই রান্না করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন শুকিয়ে গেছে, না খাওয়া, বুকের পাঁজরটা যেন কেমন উঁচা হয়ে আছে। তো যাই হোক, মোরগটা জবাই করে কেটে ধুয়ে নিয়েছি, আর কাঁঠালের বিচি দিয়ে আর একটু আলু দিয়েই রান্না করব। তো আমার আবার নিজের পোষা মোরগ মুরগি হাঁস এগুলো যেগুলো আমি বাড়িতে পালি, সেগুলো আমার জবাই করতে অনেক কষ্ট হয়, আর খেতেও কষ্ট হয়, ভালো লাগে না, খেতে পারি না। কিন্তু কি করব, অনেকগুলাই তো। হিমিও আবার খেতে চায় না, বলতেছে অসুস্থ মুরগির মাংস খাবে না। তা ওকে একটু বুঝিয়ে বাজিয়ে খাওয়াবো। আমার আর কিছুই রান্না করতে ভালো লাগছে না। ফ্রিজে আমি কিনা মুরগি আছে, বাড়ির মুরগি আছে, অনেক মুরগি হয়ে গেছে। তো এই জন্য আর কি বলছি যে একটা রান্না করি, দেখি মেয়েটা খায় নাকি। তো এখানে আমি আমার রান্নাটা করে নিচ্ছি। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও। আমার কপালে তো এমনি ঠাডা তো পড়েছে, যত ঠাডা সব গরিবের কপালেই পড়ে। ভিডিওতে নাই ভিউয়ার্স, নাই লাইক। মুরগিগুলো পুষলাম তাও গেল নষ্ট হয়ে। তো মন চাচ্ছে যে আসলে কি বলবো, কিছুই বুঝতে পারছি না। তাই তো বললাম যে গরিবের কপালেই ঠাডা পড়ে। মুরগিগুলো যদি থাকতো তাহলে ডিম দিত, বাচ্চা দিত, বিক্রি করে অনেক টাকা হতো, আমার সংসারে একটু উপকার হতো। সেটা হচ্ছে না। ভিডিওতে একটু ভিউয়ার্স ভালো হয়, লাইক ভালো পড়ে, তাহলে কিন্তু আমার আর চ্যানেলেও একটু উপকার হয়, সেটাও হচ্ছে না। তাই সব ঠাডা আমার কপালেই পড়েছে। আল্লাহ হাফেজ।